আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, যদি কোনো ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় একবার যদি আমার নবীর প্রতি দুরূদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি বান্দা দৈনিক যদি সকালে একবার রাত্রে একবার যদি দুরূদ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার আমল নামার মধ্যে আমি আল্লাহ 10টি রহমত দিয়ে দিই। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, যদি কোনো ব্যক্তি সকালে 100 বার, জোহরে 100 বার, আসরে 100 বার, মাগরিবে 100 বার, এশারে 100 বার, আর ঘুমানোর সময় যদি বান্দা 100 বার দুরূদ শরীফের আমল করে, যদি বান্দা ঘুমাইতে পারে, আমি আল্লাহ বান্দার দুনিয়ার মধ্যে যত বিপদ আপদ বালা মুসিবত আছে, আমি আল্লাহ এই দুরূদের বরকতের কারণে আমি আল্লাহ আমি আমার বান্দার দুরূদ পড়ার কারণে তার সমস্ত ধরনের পেরেশানি থেকে মুক্তি দিয়ে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, আমার যদি কোনো বান্দা আমার বন্ধুর হাবিবের উপরে যদি কেউ যদি 10 বার দুরূদ শরীফ পড়ে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার দৈনন্দিন জীবনের মধ্যে আমি আল্লাহ 10টা মর্যাদা দান করে দেব। এবার আসেন দুরূদের ফজিলত। আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ঘর খানে কাবা, আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ হজ করতে গিয়েছিল, হজের মৌসুম ছিল। ওই অবস্থায় দেখলেন আল্লাহর ঘর বাইতুল মুকাররম, আল্লাহর ঘর তওয়াফ করার সময় ওই অবস্থা একটা যুবক ছেলে তোয়াফের নিয়ম কানুন সময় দোয়া পড়তেছে না, তোয়াফের যে দোয়া আছে দোয়া পড়তেছে না। আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি বারবার ওই যুবকের চেহারার দিকে তাকাইছেন, ওই যুবকের দিকে তাকাইতেছেন, লক্ষ্য করতেছেন যুবক কি করে, বারবার দেখতেছেন এই যুবক ভাত খাইতে বইলেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় যেখানে যায় সেখানে দুরূদ শরীফ, যেখানে বসে সেখানেই দুরূদ শরীফ, যেখানে যায় সেখানে দুরূদ শরীফ। হঠাৎ করে আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি যুবকরে জিজ্ঞাসা করলো, যুবক রে যুবক, আমি তোমাকে 1 থেকে 3 দিন যাবত ধরে তোমাকে আমি ফলো করতেছি, দেখতেছি হজের যে নিয়ম কানুন আছে, হজের সময় যে দোয়া আছে, এই দোয়াগুলি তুমি না পড়ে শুধু দুরূদের আমল করতেছো, ব্যাপার কি? ওই যুবক আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি বলেন, হুজুর আমার মনে হয় আপনি একজন আলেম, আপনি একজন বুজুর্গ ব্যক্তি, তাহলে কিসের জন্য দুরূদের আমল করি আপনি কি শুনতে চান? তাহলে কোন কারণে আমি দুরূদের আমল করি তাহলে আমার কাছ থেকে শুনেন। আমি একদিন আমার বাবাকে নিয়ে বাড়ি থেকে রওনা করেছিলাম হজের মৌসুমে হজ করার জন্য। আল্লাহর ঘর খানে কাবা হজ করব, আল্লাহর ঘর খানে কাবা তওয়াফ করব, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করব, এই নিয়ত করে বাড়ি থেকে বের হয়েছিলাম কাফেলা নিয়ে। কাফেলার মধ্যে 150 কাফেলা লোক আমাদের সঙ্গে ছিল। পথিমধ্যে আসার পর দেখলাম, অর্ধেক রাস্তার মধ্যে আসার পর দেখলাম আমার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে যায়। ওই অবস্থায় আমি আমার বাবাকে নিয়ে টেনশনে পড়ে যাই, চিন্তার মধ্যে পড়ে যাই, কি করব চিন্তা করতে করতে এলাকার সমস্ত লোকদেরকে বললাম আপনারা চলে যান, আমি আমার বাবাকে সুস্থ করে পরের দিন আসতেছি, আমি আমার বাবাকে সুস্থ করে নেই। যখন ওই যুবক যখন তার বাবাকে ওই অবস্থায় ওই জায়গায় তাবু টানাইয়া
ওই অবস্থা ওই জায়গার মধ্যে চিকিৎসা করা শুরু করলো। দেখা গেল 3-4 দিন যাওয়ার সাথে 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 ওই অবস্থা ওই যুবকের বাবা জায়গার মধ্যে ইন্তিকাল করেন। সঙ্গে সঙ্গে মারা যাওয়ার পর তার বাবার চেহারাটা দেখলেন, তার বাবার চেহারাটা শুকুনের চেহারার মতো আকৃতি হয়ে গেছে। যুবক চিন্তা করতেছেন কি করবেন, কেমন করবেন, আমার বাবা মারা গিয়েছে, আমার বাবার মৃত্যুর খবরটা যদি এলাকার মানুষ জানতে পারে, আর এলাকার মানুষ যদি আমার বাবার মৃত্যুর খবর জানার পর যদি এসে দেখে আমার বাবার চেহারাটা শুকুনের চেহারার মতন আকৃতি হয়ে গেছে, তাহলে তো এলাকার লোকেরা আমার বাবাকে জানাজা করবে না। আমি এখন কি করব, চিন্তার মধ্যে পড়ে গেলাম। টেনশন করতে 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 এমন অবস্থায় আমি টেনশন করতে করতে চেহারের মধ্যে ঠেস দিয়ে আমি চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লাম। এমন অবস্থায় ঘুমের মধ্যে দেখি কে যেন আমার বাবাকে এসে আমার বাবার মুখের মধ্যে তার হাত দিয়ে মাসে করে দিলেন। আমি সঙ্গে সঙ্গে আমার ঘুম যখন ভেঙে যায়, আমার ঘুম ভেঙে যাওয়ার পর আমি জিজ্ঞাসা করলাম, কে আপনি? যার হাত আমার বাবার মুখের মধ্যে লাগার সঙ্গে সঙ্গে চেহারার মধ্যে লাগার সঙ্গে সঙ্গে আমার বাবার চেহারাটা নুরানি পরিণত হয়ে গেছে। এবার ওই যুবককে বলতেছি, যুবক রে, আমি আর কেউ না, আর কেউ না, আমি হচ্ছি মদিনার পয়গম্বর নবী, যে নবীর প্রতি দূর থেকে যদি কোনো বান্দা আমার প্রতি যদি সালাম পাঠায়, কোনো বান্দা আমার প্রতি দূর থেকে যদি দুরুদ সালাম পাঠায়, 100 গজ দূর থেকে হোক, যে কোনো জায়গা থেকে হোক, আপনি যদি বাংলাদেশ থেকে বসেও যদি আমার নবীর প্রতি যদি দুরুদ পাঠান, দুরুদের আওয়াজ পাবে কি পাবে না? হ্যাঁ, আমার নবী যদি আপনি যদি আমার নবীকে যদি এখান থেকে সালাম দেন, সালামের জবাব পাবে কি পাবে না? পাবে না? তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যুবকের সামনে দাঁড়ায়া বলতেছেন, যুবক রে, আমি হচ্ছি ওই পয়গম্বর, আল্লাহর পয়গম্বর দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর উপর তোমার বাবা দৈনিক দৈনিক ফজর নামাজের পর 1000 বার দুরূদ শরীফ এবং রাত্রে ঘুমানোর আগে 1000 বার দুরূদ শরীফ আমার উপরে পাঠাইতো। আমি নবী স্বয়ং তোমার বাবা দুরুদের আমল আমি পেয়ে যাইতাম। আজকে আমি হঠাৎ করে 2 দিন 3 দিন ধরে দেখতেছি তোমার বাবা আমি আমার উপরে দুরূদ পাঠাচ্ছে না। আমি হঠাৎ করে চিন্তার মধ্যে পড়ে গেলাম, টেনশনের মধ্যে পড়ে গেলাম, ব্যাপার কি, ব্যাপার কি, আমার অমুক উম্মত আমার উপরে আজ দুরূদ পাঠাচ্ছে না কেন? তা দেখে চিন্তার মধ্যে পড়ে গিয়ে আল্লাহর একদল ফেরেশতাকে আমি নিযুক্ত করে জমিনের মধ্যে পাঠিয়ে দেই, আর ফেরেশতাদেরকে বলে দেই, রে আল্লাহর ফেরেশতারা, যাও দুনিয়ার মধ্যে গিয়ে দেখে আসো আমার অমুক আল্লাহর বান্দাটা, আমার অমুক উম্মত আমার প্রতি আজ 3 দিন ধরে দুরূদ পাঠাচ্ছে না কেন? যার কারণে আমি তার দুরূদের আমল পাচ্ছি না কেন, দেখে আসো তার কি হয়েছে। আল্লাহর ফেরেশতারা যখন জমিনের মধ্যে আসলেন, আসার পর যখন দেখলেন আল্লাহর পয়গম্বর নবীর উপরে যে ব্যক্তি দৈনিক দুরূদের আমল করে পাঠাইতেন, যে ব্যক্তি দুরূদের আমল করে পাঠাইতেন, সে আজকে দুনিয়ার মধ্যে নাই, সে আজকে দুনিয়ার মধ্যে জীবিত নাই, সে আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছেন। এই খবর আল্লাহর নবী দুনিয়ার মধ্যে জীবিত কানে খবর পৌঁছাইলেন। খবর পৌঁছানোর পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আর থাকতে পারলেন না। সঙ্গে 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 ওই ব্যক্তির সামনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। এবার যুবকরা সমস্ত ঘটনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলে বললেন, যুবক
আমি মদিনায় থাকতে পারলাম না, আমি আমার এই উম্মতকে দেখার জন্য, আমি আমার এই উম্মতের যখন জানতে পারলাম আমার এই উম্মতের চেহারাটা শকুনের চেহারার মতন হয়ে গেছে, এলাকার মানুষ তার জানাজা পড়বে না, তা দেখে আমি মদিনায় থাকতে পারলাম না, আমি মদিনায় থেকে সঙ্গে সঙ্গে তোমার বাবার সামনে চলে আসলাম। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকরে বলতেছেন, যুবকরে এবার এলাকার মধ্যে এলাচ করে দাও, মাইকিং করে দাও, তোমার বাবার জানাজা অমুক সময় হবে, অমুক দিনে হবে। যখন মাইকিং দিয়ে এলাচ করে দিলেন অমুক ব্যক্তি মারা গেছে, সঙ্গে 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 হাজার হাজার মানুষ তার বাবার জানাজা পড়ার জন্য শামিল হলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে বললেন, যুবক তোমার বাবা আমার প্রতি দৈনিক 2000 বার দুরুদের আমল আমার কাছে পাঠাইতো। যুবক রে যুবক, আমি নবী বলে দিতেছি তোমার কাছে, তোমার বাবার জন্য তুমি টেনশন করিও না, চিন্তা করিও না, আমি নবী তোমার বাবাকে জান্নাতে না নিয়ে যাব না। তাহলে দুরুদের আমল কোনটা? সাল্লাল্লাহু, বলেন না সাল্লাল্লাহু, সাল্লাল্লাহু কয়বার? যতবার পড়বেন আমল নামার মধ্যে এর চাইতে ডাবল আপনার নে করতে থাকবে। কতবার? যতবার পড়বেন এর চাইতে বেশি আপনার আমল নামার মধ্যে নে করতে থাকবে, ঠিক কিনা? এবার যখন যুবক শিবলি রহমতুল্লাহ আলাইহির কাছে সমস্ত ঘটনা খুলে বললেন, এবার আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাইহি এই যুবকের কথা শুনে আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাইহি দুরুদ পড়া শুরু করে দিলেন। আজ থেকে আমরা নিয়ত করব, আজ থেকে আমরা নিয়ত করি দুরুদের আমল পড়লে বরকত আছে না নাই? আপনার অভাব অনটন থেকে মুক্তি পেতে হলে দুরুদ, আপনার ঘরে দুরুদ, আপনি মসজিদ থেকে বাইর হয়ে মসজিদের মধ্যে বসে বসে দুরুদ পড়েন, রাস্তাঘাটে হাঁটতেছেন দুরুদ পড়া শুরু করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কঠিন আমল, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন এক আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তি স্টিমার করে, লঞ্চে করে, উনি ওনার অনেক দূর সফর করার জন্য রওনা হলেন। নৌকার মধ্যে লঞ্চে স্টিমারে করে, স্টিমারের মধ্যে বসে 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 ওই আল্লাহর ওলি, ওই বুজুর্গ ব্যক্তি এক লঞ্চের এক কিনারার মধ্যে বসে দুরুদের ছোট্ট একটা দুরুদের আমল করছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পড়ছে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা দুরুদ পড়ছে, দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লঞ্চের কিনারা বসে বসে দুরুদ শরীফ পড়তেছে, তাসবিহ জপতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লঞ্চের নদীর মধ্যে কি মাছ থাকে না? ওই নদীর মধ্যে একটা বিশাল বড় একটি মাছ ছিলেন। ওই মাছটা লঞ্চের স্টিমারের কিনারে আইসা হুজুর যে দুরুদ শরীফ পড়তেছে, এই দুরুদের আমল ওই মাছ কানে শ্রবণ করছে। কি করছে? কানে শ্রবণ করছে আর শুনছে। শোনার পর যখন আল্লাহর ওলি চলে গেলেন, ওই নদীর মধ্যে একজন জেলে ভাই মাছ ধরার জন্য নদীর মধ্যে গেলেন, মাছ ধরবে। তো বাড়ি থেকে বাইর হইছে, মাছ জাল খেওয়াইতেছে, মাছ পায় না। শেষ পর্যন্ত ওই জালওয়ালা ভাই বলতেছে লাস্ট খেও, এবার যদি মাছ উঠলো না উঠলে বাইরে চলে যাবো। শেষ খেওটার মেদেন তার জালের মধ্যে ওই মাছটা উঠলেন। ওই মাছটা কে যখন জেলে ভাই বাজারে নিয়ে গেলেন বিক্রি করার জন্য, বাড়ি থেকে রওনা হয়েছে হযরতে আবু বকর, হযরতে ওমর, যে আল্লাহর নবীকে আজকে দাওয়াত করবে, দাওয়াত দিয়ে তাদের বাড়িতে মাছ দিয়ে বাদ দিয়ে আজকে দাওয়াত করে খাওয়াইবো, এই নিয়ত করে বাজারের উদ্দেশ্যে রওনা করলেন। বাজারে যাইয়া অন্য কোনো মাছ তাদের পছন্দ হয় না, তো বাজারের মধ্যে যাইয়া অনেক মাছওয়ালার কাছে ঘুরতেছে, মনের মতন মাছ বাজারের মধ্যে পায় না। শেষ পর্যন্ত দেখলেন বাজারের কিনারার মধ্যে
বসে এক যুবক জেলে ভাই বিশাল বড় একটি মাছ নিয়ে এক কিনারার মধ্যে বসে রয়েছে। তো যুবককে বলে, যুবক এই মাছটা কোত্থেকে ধরে আনছো? যুবক বলে, হুজুর এই মাছটা নদী থেকে আমি ধরে আনছি। তো মাছের দাম কত? মাছের ওই সময় তো মাছের দাম অনেক ছিল, তো মাছটা যে দাম দর করছে এই দাম দিয়ে কিনছে। দাম মাছের দাম যতই হোক, আজকে মাছ কিনা আজকে আমার বাড়িতে আল্লাহর নবীকে দাওয়াত করে খাওয়াবো। তাদের নিয়ত সহি নিয়ত, ঠিক কিনা? সহি নিয়ত কিনা বাজারে গেছে, বাজারে যাওয়ার পর এই মাছটা ক্রয় করে যখন বাড়িতে আনলেন, বাড়িতে আনার পর তার বিবি সাহেবকে বলেন, বিবি রে, মাছটার আইসগুলি এমনভাবে পরিষ্কার করবে, সুন্দরভাবে মাছটার আইসগুলি ছাড়াইয়া পরিষ্কার করে মাছটা কুইটা ময় মশলা দিয়া হলদি মরিচ দিয়া যখন চুলার মধ্যে দিবে, এমন সময় চুলার মধ্যে যখন বাতি দিয়ে আগুন দিয়ে মেসলা দিয়ে আগুন জ্বালবে, হঠাৎ করে চুলার মধ্যে আগুন জ্বলে না। কি জ্বলে না? চুলার মধ্যে কি জ্বলে না? আগুন জ্বলে না, আগুন জ্বলে না। চেষ্টা করতেছে করতেছে করতেছে, কাজ হচ্ছে না। আবু বকর আসলো, আবু বকর আইও, বারবার দেখতেছেন কাজ হচ্ছে না। হযরত ওমর আসলো, ওমর আসার পর দেখতেছে ব্যাপার কি, এতগুলি রান্না বান্না হয়ে গেছে, মাছটাকে রান্নার কাজ শেষ করতে পারতেছি না, ব্যাপার কি? সবাই মিলে টেনশনে পড়ে গেলেন, চিন্তার মধ্যে পড়ে গেলেন। তারা গেলেন আপনার নবী আমার নবীর দরবারের মধ্যে, সমস্ত ঘটনা খুলে বললেন। খুলে বলার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বাড়িতে আসলেন। তাদের বাড়িতে আসার পর তারা আল্লাহর নবীকে বলতেছেন, ওগো আল্লাহর নবী, আমরা তো নিয়ত করে আপনাকে দাওয়াত দিয়েছিলাম, এই মাছটাকে বাজার থেকে ক্রয় করে আনছি, কিনে আনছি, এই মাছ দিয়ে আজকে আমার বাড়িতে আপনাকে দাওয়াত করছি ভাত খাওয়ার জন্য। ওগো আল্লাহর নবী, ব্যাপার কি বুঝলাম না, সমস্ত রান্না বান্না হয়ে গেছে, শুধু মাছটাই ভাজা হচ্ছে না, চুলার মধ্যে আগুন ধরে না। অন্য তৈ তরকারির মধ্যে চুলার মধ্যে আগুন দিলে আগুন ধরে, কিন্তু মাছটার মধ্যে আগুন ধরে না, ব্যাপার কি? আল্লাহর নবীর কাছে সমস্ত ঘটনা বলার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর এবং উমরকে এবার বলতেছেন, আবু বকর রে উমর, যে মাছটা নদী থেকে কিনে আনছো, ওই মাছটা স্টিমারে ওই নদীতে একটা স্টিমারে করে এক আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তি, উনি ওনার সফরে যাইতেছিল, ওই সফরে থাকা অবস্থা এই মাছটা কানে 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 ওই ব্যক্তির দুরুদের আমল শ্রবণ করছে, আর কানে 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 শুনছে। তার কারণে দুনিয়ার আগুন কেন রে, দুনিয়ার আগুন কেন রে, জাহান্নামের আগুনও এই মাছের মধ্যে লাগতে পারবে না। কিসের কারণে? কিসের কারণে? কিসের কারণে? একমাত্র দুরুদের কারণে। কোন দুরুদ? যে দুরুদ আপনি নামাজে পড়েন, যে দুরুদ আমরা সবসময় পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে দুরুদ পড়ার কারণে মাছের মধ্যে জাহান্নামের দুনিয়ার আগুন কেন, জাহান্নামের আগুনও লাগতে পারবে না। তাহলে আপনারা, এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, একটি সামান্য একটি মাছের মধ্যে যদি আগুন যদি না লাগে, একমাত্র শুধু দুরুদের আমল শ্রবণ করছে বিদায়, তাহলে আপনার আমি আল্লাহর বান্দা, আপনার আমি নবীর উম্মত হইয়া যদি রসুলের প্রতি যদি দুরুদ পাঠাইতে পারি, তা রসুল কি আমাকে আপনাকে ছাড়া কি জান্নাতে যাবে? আর কতক্ষণ না, জান্নাতে কি যাবে? রসুল আপনাকে আমাকে ছাড়া জান্নাতে যাবে না। তাহলে দৈনন্দিন জীবনে যাই আমল করি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অল্প আমল করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আপনি যদি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজের পর 100 বার করে যদি দুরূদ শরীফ পড়েন, আর 100 বার করে যদি ইস্তেগফার পড়েন, তাহলে আপনি কি আপনার কোনো শয়তান গ্রাস করতে পারবে? আপনি কোন ইবলিস শয়তান ধরতে পারবে? আপনি
পারেন না, এই আমলটা আপনি 41 দিন করে দেখেন, দেখবেন আপনার দৈনন্দিন জীবনের মধ্যে যেই জিনিসগুলি পান নাই, যেই জিনিসগুলি আপনি হারিয়েছেন, দেখবেন দুরুদের বরকতে দুরুদ পরে পরে যদি আপনি যদি বলেন মুনাজাত দিয়ে, আল্লাহ আমি তো আপনার বন্ধুর উপরে দুরুদ পরে আপনার দরবারে হাত তুলেছি, মাবুদ আপনি আপনার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাকে স্বপ্নে যুগে দেখায়া দাও। তাহলে কি দেখাবে না? দেখাবে না? শশীনা নাসিরউদ্দিন রহমতুল্লাহি আলাই স্বপ্ন যুগে নবীকে দেখছে না? আল্লাহর ওলিরা দেখছে না? আল্লাহর ওলিরা এমনি এমনি কি তারা ওলি হইছে? এমনি এমনি ওলি হইছে? তাহলে শুনেন, আল্লামা সুলাইমান জাজুলি রহমতুল্লাহি আলাই একদিন উনি ওনার সফর সঙ্গীদেরকে নিয়ে সফর করতেছেন, রাস্তা দিয়ে যাইতেছেন, এমন সময় নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়বে ওযু করার মতন পানি পাচ্ছে না, এক বিশাল বড় একটা কূপের সামনে গেলেন, কূপের সামনে গিয়ে দেখতেছেন পানি অনেক নিচে, পানি উঠানোর মতন কোনো কিছু নাই। আল্লামা সুলাইমান জাজুলি রহমতুল্লাহি আলাই অনেক চেষ্টা করতেছেন পানি উঠানোর জন্য। পাশের বাড়ি থেকে ছোট্ট একটি মেয়ে 7 বছরের, ওই মেয়েটা আসার পর হুজুরকে জিজ্ঞাসা করেন, হুজুর দেখতেছি অনেকক্ষণ যাবত ধরে ঘোরাঘুরি করতেছেন, ব্যাপার কি? বলতেছে, মা আমরা অনেক দূর থেকে রাস্তা পাড়ে দিয়ে আসছি, অনেক দূর যাব, নামাজের সময় হয়ে গেছে, অজু করব, অজু করার মতন পানি পাচ্ছি না, এখানে দেখলাম অনেক নিচে পানির কূপ থেকে অনেক নিচে পানি উঠানোর জন্য কোনো কিছু পাচ্ছি না। ওই মেয়েটা কূপের চতুর্দিকে ঘোরাঘুরি করলেন, ঘোরাঘুরি করে তার মুখ থেকে 3 বার থুতু নিক্ষেপ করে পানির মধ্যে ফেলাইলেন, ফালানোর সঙ্গে সঙ্গে পানি উপরে উঠছে। সুবহানাল্লাহ বলতেন না? এবার যখন আল্লামা সুলাইমান জাজুলি রহমতুল্লাহি আলাই মেয়েটাকে জিজ্ঞাসা করলেন, মাগো তুমি কেমন করে যে কোন কারণে তোমার কোন থুতুর বরকতের কারণে যে তোমার থুতুর বরকতের কারণে পানি উপরে উঠলো? ওই ছোট্ট মেয়েটা বলতেছে, হুজুর তাহলে শোনেন, এই পাশের বাড়িটা হচ্ছে আমার, এই বাড়িতে আমি থাকি, আমার মা আরো কি সংখ্যক লোক নেই, আমার মা আমাকে বলছিল, মা যে কোনো বিপদে আপদে শুধু দুরূদ পড়বা, ছোট বড় দুরূদ পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদটা পড়বে। যখন দেখলাম আপনারা বিপদে পড়ছেন, ওযু করার মতন পানি পাচ্ছেন না, এই অবস্থায় আপনাদের সামনে এসে আমি শুধু 7টা গুরুন্ডি দিলাম, দেওয়ার পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লাম, পড়ার পর পানির মধ্যে থুতু নিক্ষেপ করলাম, সঙ্গে সঙ্গে দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুরূদের বরকতে পানি উঠে দিয়েছে।